এখানে যারা বড় বড় ইউটিউবার তাদের কাছ থেকে ছোট ছোট ইউটিউবাররা শেখে। তাই আমরা তাদেরকে ভালোবাসতে পারবো, আর তাদের কোনো কিছু আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে সেটা আমাদের দোষ হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পরিবারে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো আজকে হলো সোমবার। আমি এতদিন আমার কোনো ভিডিও সেরকমভাবে ছাড়তে পারছি না, কেননা আমাদের কারোরই শরীরটা সেই রকম ভালো নেই। আমার ছেলের তো জ্বর, সেটা আমি ছোট করে তোমাদেরকে দেখিয়েছি, দেখো এখনও কাশছে। আর তারপরে আমারও একটু জ্বর এসেছিলো, এখনও আমার শরীরটা অতটা সুস্থ নেই। কালকে রাতেও প্রায় 99 জ্বর উঠেছিল, তার আগের দিন 101 এরকম জ্বর উঠেছিল। যাই হোক, ক্যালপল খেয়ে হোক, ইয়ে করে হোক, আছি ভালো। আজকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, এটা জাস্ট একটা ভাইরাল ফিভার। ছেলেকেও দেখিয়েছি, আমরাও দেখিয়েছি, ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তো ডাক্তার বলেছে চিন্তার কিছু নেই। তো আমি আজকে আমার সকালটা একটু অন্যভাবেই শুরু করলাম। প্রথমে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু সকালের বেলা ঘুম থেকে উঠেই তো মোবাইল নিয়ে বসে থাকা যায় না, তো ছোট্ট করে একটু কাজবাজ শেয়ার করলাম। এখন আমি চলে এসেছি, ছেলের খাওয়ানো হয়ে গেছে, এখন আমি আমমুড়ি নিয়ে চলে এসেছি। আমি এখন ব্রেকফাস্টটা সেরে নিই। হ্যাঁ, তো ততক্ষণে তোমরা আমার কিন্তু সাথে থাকো। দেখো, ওকে এখন আমি ওষুধ খাওয়াবো। ওষুধ খাওয়াতে গিয়ে কিরকম ঝামেলা করে। এতক্ষণ জল ঘাটছিল না, এত ঠান্ডা লেগেছে। জ্বরটা কমেছে ঠিক, অ্যান্টিবায়োটিক চলছে, এত ঠান্ডা লেগেছে। এখন এই যে এই ওষুধগুলো খাওয়াবো, এইভাবে মানে ধারণা করছে। জানি বাচ্চা, জোর করে খাওয়াতে হবে, চেপে চুপে ধরে। তো আজকে ছেলেকে অনলাইন ক্লাস করানো হলো না, কেননা যে আজকে ছেলের শরীরটাও ভালো নেই, তো ও বসবে না আমি জানি। আর আমারও না নিয়ে বসতে ইচ্ছা করছে না, প্রচণ্ড উইক লাগছে। এই যে মাঝে মাঝে এসে বসছি, কাজ করছি, তোমাদের সাথে কথা বলছি, আবার একটু বসছি। এখনো পর্যন্ত রান্নাবান্না কিছুই চাপানো হয়নি, একদম প্লেন রান্নাবান্না করবো, জানো তো। এমনি মানে কিরকম যেন একটা মনে হচ্ছে, শরীরে সেই এনার্জিটাই পাচ্ছি না। তো যাকে, কিন্তু ভিডিও তো করতেই হবে। আর কতদিন গ্যাপ দেওয়া যায়, কতদিন আর শর্ট ভিডিও ছেড়ে তোমাদের কাছে পৌঁছানো যায়? তোমরা যদি আমাকে না জানো, না চেনো, তাহলে তোমরা কি করে আমাকে বলো ভালোবাসবে, ভালোবাসা দেবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে? তো ওই জন্যই। আর আমার আলু ভেঙে পোস্ত হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। নামিয়ে দিয়ে দেন আমি মাছের ঝোলটা করবো। মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে একে একে তো দিয়ে দেবো। 3 পিস মাছ, একটা এবেলার, ছেলের একটা ওবেলার, আর আমার একটা। তো ঢাকা দিয়ে দিলাম। চলো, মাছের পরে মাছের ঝোল রেডি হয়ে যাবে। এই জেলটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, এটার মধ্যে এই যে ভীম জেল আছে, ভিনেগার আছে,
আর এমনি নর্মাল জল দিয়ে এটা করে রেখেছিলাম। আর এই লিকুইডটা আমি শিখেছিলাম হলো মামন্দির ভিডিও দেখে, হ্যাপি উইথ মামন্দির ভিডিও দেখে আমি লিকুইডটা আমি শিখেছিলাম করা। তো হ্যাঁ সত্যি এটা খুব মানে ভালো, পোকামাকড় বলো, বিভিন্ন তেল কাস্টে বলো, সমস্তটাই এটা চলে যায়। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, এই লিকুইডটা তৈরি করতে পারো, এমন কিছু হাতি ঘোরা না। আর একটা জিনিস, আমি মাঝখানে একটা আমার থাম্বনেলে আমি মামন্দির ছবি দিয়েছিলাম। তো আমাকে একজন এসে বলেছিল যে আমি স্ট্রাইক খেয়ে যেতে পারি, বড় বড় ইউটিউবারদের নিয়ে আমি কেন নিজের মানে অবলম্বন করে নিজের চ্যানেলটাকে কেন গ্রো করানোর চেষ্টা করছি। তো আমি তার উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো যে বড় বড় ইউটিউবারদের ইয়ে নিয়ে কেন ইয়ে করছি। কিন্তু জানো তো, আমি তোমাকে বলছি একটা, তোমাকে না আমি অনেককেই বলছি যে আমরা কিন্তু যখন ছোট থাকি আমরা কিন্তু সমস্ত কিছু শিখে যাই না হুট করে, তো আমরা বড়দের কাছ থেকেই শিখি। তো সেরকম ইউটিউবেরও একটা প্ল্যাটফর্ম যেখানে যারা বড় বড় ইউটিউবার তাদের কাছ থেকেই ছোট ছোট ইউটিউবাররা শেখে। তাই আমরা তাদেরকে ভালোবাসতে পারবো, আর তাদের কোনো কিছু আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে সেটা আমাদের দোষ হয়ে যাবে। হ্যাঁ, আর আমি জানি না, আমার মানে ওটা মানে মামন্দির পাশের বাড়ি থেকেই কেউ একজন কমেন্টটা করেছিল। তো আমি তাকে বলবো না যে সে কোনো ভুল বলেছে, হয়তো হতে পারে। হ্যাঁ, তবে আমার একটা খারাপ লেগেছিল যে আমি এত বছর ধরে মামন্দির একটা ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিওতে হয়তো কমেন্ট করি না, বুঝতামও না কমেন্টের ব্যাপারটা, কিন্তু আমার মানে ভিডিও দেখি তো আমি মানুষটাকে ভালোবাসতে পারবো, এদিকে তার আমি কোনো ছবি ব্যবহার করতে পারবো না, এটা আবার কেমন কথা বলো। হ্যাঁ, তো যাই হোক, আমি তারপরে ওই থাম্বনেলটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, কেননা আমি চাই না আমার চ্যানেলের কোনো ক্ষতি হোক। আর আমি চাই না যে কেউ ভাবুক যে আমি কোনো মানে বড় ইউটিউবারের করুণা নিয়ে আমি মানে বড় হচ্ছি, বা তার ফটো ব্যবহার করে আমি আমার নিজের চ্যানেলকে গ্রো আপ করানোর চেষ্টা করছি, সেটা একদমই না। সেটা তার ভুল ধারণা হয়তো হয়েছিল। তারপরে দেখেছি কিন্তু যে অনেকেই মামন্দির ছবি দিয়ে থাম্বনেল বানিয়েছে, তো তার কমেন্ট বক্সে কিন্তু কেউ একজনও কমেন্ট করতে আসেনি। তো যাই হোক, আমার কমেন্টটা তার চোখে পড়েছে তাই সে করেছে, আমার ভিডিওটা তার চোখে পড়েছে তাই সে বলেছে। তো যাকে আর কি বলবো বলো, এইটুকুনি আমার বলার কথা। তো চলো, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 12:45। ছেলেকে চান করাতে হবে। এখনো আমার জানো মুদিখানার মাল কিচ্ছু আমার ঢোকানো হয়নি, সব ওই বাইরে মানে কালকে করে এনেছে, বাইরে সব মানে ওরকমই ব্যাগের মধ্যে ফেলে রেখেছি, কিচ্ছু গোছানো হয়নি। তো ওইগুলোও গোছাতে হবে, কিন্তু ছেলেকে তার আগে চান করিয়ে নিই, কেননা বেশি বেলা পড়বো না। আর এইমাত্র জাস্ট রান্নাবান্না সেরে, তো যেটা নাকি বলছিলাম, আমার মায়ের ফোন এসেছিলো তাই ফোন ধরেছিলাম। হ্যাঁ, মা এরকম মাঝে সাঝেই ফোন করে, কি করছি না, আসলে একা হাতে শরীরটাও ভালো নেই, তো ওই জন্য ফোন করে খোঁজ নেয়। তো চলো এবার ছেলেকে স্নান টান করাই, কেননা অনেক বেজে গেছে। মায়ের সঙ্গে কথা বললাম, এখন প্রায় 1টা বেজে গেছে। ছেলেকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে পরে ওগুলো তুলবো, ঠিক আছে? তো চলো, ফোনের মতো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম যে দুপুরবেলা তোমাদের সাথে আসবো, তো দুপুরবেলা আর আসতে পারিনি, তোমাদের কাছে চোখটা একটু লেগে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুরেতে 7টা বেজে গেছে, আমরা এখন চা নিয়ে বসে পড়েছি। আর আমার হাজব্যান্ড আম কাটছে, মুড়ি মাখাচ্ছে। তো এখন বসে সেই টিফিনটাই করব। তো চলো টিফিনটা করে নিই, একটু গল্প করি ওর সাথে, ডিউটি থেকে এসছে। আর এই দেখো আমার ছেলে আমার কোলের মধ্যে বসে দুষ্টুমি করছে সমানে। হ্যাঁ, আমি এখন মানে ক্যামেরা অন করলেই ও মোটামুটি এখন আমার কাছে এরকম চলে আসে। ও ভাবে যে মোবাইলে হয়তো কেউ দেখতে পাচ্ছে ওকে। হ্যাঁ, ও আবার পরে ওকে এখন ভিডিওগুলো দেখাই, ও দেখতে পায় যে হ্যাঁ না, মাকেও দেখা যাচ্ছে। তো চলো, তো এখন আমি বসে পড়েছি। আমার এই মুদি সদাইয়ের মালগুলো সব আমি যার জায়গা তার জায়গায় তুলে রাখবো। তো চলো সেটা তোমাদের সাথেও শেয়ার করি আমি কোথায় কি রাখি না রাখি। যাই হোক, এই যে মুদি সদাইয়ের ব্যাগ 2 ব্যাগ হয়েছে। তো চলো এটা আমি একটুখানি বের করে নিয়ে তারপরে আমি রাখি। আমি এটা কালকেও এনেছিল, কালকের থেকে বাইরে মানে বারান্দায় রেখে দেওয়া ছিল। আজকে আমি এটাকে এনে ঘরে তারপরে আমি এই মালগুলোকে ভেতরে তুলব।
এটার মধ্যে আমি সমস্ত আমার মুদির সাদায় যা যা মাল আছে সব রাখি। এই দেখো, দেখতে পাচ্ছ না, এই যে এর মধ্যে সমস্ত মাল রাখি। তো আমার এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো দেখবো কাটছাট করে ছোট করা যায় নাকি। আর একটা জিনিস দেখবে, এই দেখো পাহাড়। আজকে যেহেতু 3-4 দিন ধরে একদমই মানে জামা কাপড় গোছাতে পারছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখন আমার নাকে নাকে কথা আছে। তো আজকে জ্বরটা আসেনি, কিন্তু একটু উইক লাগছে। আর আমার ছেলে এমনি ফিট আছে, কিন্তু প্রচন্ড কাশছে, মানে প্রচন্ড পরিমাণে কফ বসে গেছে। তো যাই হোক, ও মানে ও ঠিক আছে, আমার হাজবেন্ড তো আগেই ঠিক হয়ে গেছিল। তো দেখি। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। আর আমার ভিডিওটা অন্তত তোমরা 5 মিনিট দেখো, দেখে তারপরে কমেন্ট করো। কেননা 5 মিনিট না দেখার আগে যদি তোমরা কমেন্ট করো তাহলে সেটা দেখা, মানে অনেক সময় কি হয় কমেন্টটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, আর তোমরা একটু বুঝে শুনে কমেন্ট করো। তোমরা যদি বুঝে শুনে কমেন্ট না করো, ইউটিউব কিন্তু প্রতিটা পদক্ষেপে আমাদের মানে গতিবিধির ওপর মানে নজর রাখে। আমি একটা দিদিভাইকে দেখেছিলাম, ঠিক নামটা মনে পড়ছে না, ওই দিদিভাইটা একটা কিছু মনে হয় এরকম কথা লিখেছিল যে আমাকে তোমরা সবাই হেল্প করো, এরকম একটা কিছু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল। মানে আমার এটা নোটিফিকেশনে আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু যখন কমেন্ট বক্স আমি অন করছি তখন কিন্তু দিদিভাইয়ের দেখলাম কমেন্টটা হাইড হয়ে গেছে, মানে ইউটিউব সেটাকে হাইড করে দিয়েছে। তো তোমরা যখন কমেন্টগুলো করবে একটু বুঝে শুনে করবে, কেননা ইউটিউবের কিন্তু মানে সে বলে না পাখির চোখ, তো ওই রকম মানে পাখির চোখ দিয়ে কিন্তু ওরা সব সময় আমাদের গতিবিধির উপর নজর রাখছে। তো একটু বুঝে শুনেই তোমরা করো, আর আমাকে তোমরা সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যাও সামনের দিকে, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। এগুলোতে একটু পয়সা লাগে না, আমি আবার বলছি, তোমাদের কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।